আমরা যারা নতুন নতুন দিন পালন করতে শুরু করি, যখন ইসলামের জ্ঞান অল্প অল্প অর্জন করতে থাকি, আমাদের মধ্যে নতুন একটি সমস্যা দেখা দেয়। যদিও আমরা সেটিকে সমস্যা মনে করি না, হয়তো দিন সম্পর্কে অল্প জেনেই আমাদের কাছে মনে হয় অনেক বেশি কিছু জেনে ফেলেছি, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছি। আমি অনেক কিছু জানি এমন একটা ভাবসাব দেখায়। তখন আশেপাশে আমাদের ভাই বোন, কাজিন, ফ্রেন্ডস সবাইকে দেখে মনে মনে হয়তো নিজেদেরকে বলে ফেলি, আই অ্যাম বেটার দ্যান হিম। আস্তে আস্তে মনের মধ্যে জমতে থাকে অহংকার। কারো কথাকে তখন গ্রাহ্য করতে মন চায় না। আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা করার আদেশ দিলে ইবলিস তা অগ্রাহ্য করে, এটা আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে প্রশ্ন করেন, কিসে তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা দিয়েছে? সে বলে, আনা খয়রুম মিনহু, আই অ্যাম বেটার দ্যান হিম। আল্লাহ যখনই আদম আলাইসাল্লামের এই ঘটনা কুরআনে উল্লেখ করেন, তখন বারবার বলেন, সে অহংকার করল। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়: নফসের পূজা, লোভ এবং অহংকার। যার অন্তরে সর্ষের দানা পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা দম্ভ ভরে পৃথিবীতে চলাফেরা করো না। আমরা অহংকার বললে কোনো জুলুমকারী শাসক, জমিদার লোক, প্রভাব প্রতিপত্তি সম্পন্ন লোকের কথা চিন্তা করি। হ্যাঁ, তাদের অহংকার আমরা দেখতে পাই খুব সহজেই। কিন্তু এবার আমাদের নিজেদের দিকে তাকানোর সময়। আমার রং একটু ফর্সা বলে কালো কুচকুচে কাউকে দেখে মুখ বাঁকিয়ে নেই না তো? আমার মেধা একটু বেশি বলে যে লাস্ট বেঞ্চে বসে তার প্রতি ভিন্ন মনোভাব পোষণ করি না তো? আমার বাবার টাকা আছে বলে একটু ভাবসাব নিয়ে থাকি না তো? বা আমি হেদায়েত পাওয়ার পরে একটু জ্ঞান অর্জন করি বলে নিজেকে শাইখ মনে করি না তো? অহংকার আল্লাহর চাদর, এটি নিয়ে টানাটানি করার কোনো অধিকার আমাদের নেই। আমার জীবন মরণ সমস্ত কিছু তার কন্ট্রোলে। তাই যে নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, তা যে কোনো সময় ছিনিয়ে নিতে পারেন তিনি। এখানে কোনো কিছুই আমার না। তাই এই সংযমের মাসে চলুন নিজেদেরকে পরিশুদ্ধ করি। বিন্দু পরিমাণ অহংকার আমাদের অন্তরে দানা বাঁধলে চলুন তা সমূলে উপড়ে ফেলি।